এই বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ হাজি এবছর যাচ্ছে, অথচ এই হাজিদের কয়জনের টাকা হালাল? একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। একজন আল্লাহওয়ালা ব্যক্তি হজ করার পরে যখন তিনি হোটেলে আসলেন, একটু তন্দ্রা আসলো, স্বপ্ন দেখলেন এবছর 25 লক্ষ হাজি হজ করেছে, কারো হজ কবুল হয় নাই, কিন্তু হজ কবুল হয়েছে বাংলাদেশের কোনো একজন ব্যক্তির, যিনি হজে আসে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? এবার তিনি চিন্তা করলেন ঘটনা কি হজে আসে না, তারপরও হজ কবুল হয় কেমনে? খুঁজে খুঁজে ওই ব্যক্তির বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করলেন ঘটনা কি, আপনি তো হজ করেন নাই? বলল আপনার নাকি হজে যাওয়ার কথা ছিল। বলল হ্যাঁ, হজে যাওয়ার কথা। আমি তো রেজিস্ট্রেশনও করেছি টাকা জমা দেওয়ার আগে। পাশের বাড়ির মধ্যে একজনের ক্যান্সার ছিল, ভয়াবহ অবস্থা, তার কয়েকটা কেমো দিলে ডক্টর বলেছে সে বেঁচে যাবে। চিন্তা করলাম আমি যদি আবার দুনিয়াতে বেঁচে থাকি তাহলে আমি আবার টাকা জোগাড় করে হজে যেতে পারবো, কিন্তু ওই মানুষটা তখন দুনিয়াতে থাকবে না। এই কারণে আমি আমার টাকাটা দিয়ে তাকে চিকিৎসা করালাম। আল্লাহওয়ালা ব্যক্তি ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে বললেন, ও ভাই, আমি স্বপ্নে দেখেছি এই বছর 25 লক্ষ হাজি হজ করেছে, কারো হজ কবুল হয় নাই, কিন্তু তুমি হজে যাও নাই, তোমার হজটা কবুল হয়ে গেছে। দিস ইজ কল পিওর মানে। এটাই হচ্ছে আপনার ভিতরের দিকটা আল্লাহ দেখছেন। ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। সকল আমলগুলো নিয়তের উপর ডিপেন্ড করে। তার ইনকামটা হালাল ছিল, হজে যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছেন, বাকি টাকা দিয়ে তিনি চিকিৎসা করিয়েছেন, হজে যেতে পারেন নাই। আল্লাহর এই অংশটা পছন্দ হয়েছে, তার আমল নামায় হজের নিয়ত করার কারণে মকবুল হজের একটা সওয়াব আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব সিগারেট নিয়ে হজে যাবেন তো নাকি? হ্যাঁ, তো অন্য কিছু নিয়ে, গুল নিয়ে নাকি? আচ্ছা, খবরদার এগুলো যেন না হয়। আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন।